জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে কি আদৌ কোনো লাভ আছে? এই প্রশ্নটা অনেকেই করছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আমি যদি বলি অনার্স বা ডিগ্রি, যে কোনো কোর্সই হোক না কেন, সেক্ষেত্রে তোমাদের আদৌ কি কোনো সুবিধা তোমরা পাবা চাকরির ক্ষেত্রে? বা লাভ কি? মানে আমি প্রাইভেটে পড়বো না, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বো, এই সুবিধাগুলো কী কী? প্রথমত আমি এখানে প্রাইভেটের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় কম্পেয়ার করাটা অনেক টাফ। তবে যদি আমি বলতে চাই যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স সেকশনের সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো অনার্স সেকশনের তুলনা কিছুটা করা যেতে পারে। তবে বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার মান উন্নয়ন করার লক্ষ্যে ইতিমধ্যে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ডিসিশন নিয়েছে যে ভর্তি পরীক্ষা তারা নিবে। এরা জাতীয় বিশ্ববিদ্যালয় একটা যুগান্তকারী সিদ্ধান্ত, কেননা জাতীয় বিশ্ববিদ্যালয় এতদিন শুধুমাত্র জিপের ভিত্তিতে পরীক্ষায় নিতে পারত, কিন্তু বর্তমানে তারা করছে না। তারা সরাসরি শিক্ষার্থীদের মেধার উপর ভিত্তি করে এক্সাম দিয়ে পাশ করে তবেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন তারা নিতে পারবে এবং তাদের কাঙ্ক্ষিত কলেজ কাঙ্ক্ষিত সাবজেক্টে চান্স পাবে। এই একটা কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মান এই জায়গা থেকে এই জায়গায় চলে যাচ্ছে, কারণ উল্টাপাল্টা স্টুডেন্টরা চান্সই পাবে না, ভর্তি হতে পারবে না। ওদের জন্য ডিগ্রি কোর্স ঠিক আছে, ডিগ্রিতে কোনো ভর্তি পরীক্ষা রাখবে না, ডিগ্রিতে গিয়ে ভর্তি হও, তোমরা একটা সার্টিফিকেট নিয়ে বের হয়ে যাও বাবা। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়বে তারা অবশ্যই মেধাবী, এটা তারা ভর্তি পরীক্ষার মাধ্যমে কনফার্ম করবে। তবে প্রশ্ন রয়েছে ভর্তি পরীক্ষার মানটা কতটুকু থাকবে। যখন আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা দেখি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেখি, আমরা জগন্নাথ, জাহাঙ্গীরনগর বা গুচ্ছের ভর্তি পরীক্ষা দেখি, তার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মান কি কম হবে নাকি সমমর্যাদা? অবশ্যই বেশি হবে না। যদি জাতীয় বিশ্ববিদ্যালয় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মতো করে যদি তাদের ভর্তি পরীক্ষার মান সমান রাখতে পারে, মান বলতে আমি বলতে পারি যে প্রশ্ন, যেমন ওটা কই থেকে প্রশ্ন আসছে, এখন যদি ইজি টপিকগুলো থেকে প্রশ্ন করে, তাহলে কিন্তু একজন খারাপ স্টুডেন্ট সে হালকা পাতলা পড়েও সে পাস করে যাবে। বা যদি একটু প্রশ্ন টাফ হয়, প্রশ্নটা স্ট্যান্ডার্ড মান থাকে যে 20-30% সহজ, বাকি 30% মিডিয়াম, বাকি 30% একটু টাফ হবে, এরকম যদি একটা কোশ্চেন রাখে, তাহলে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো মেধাবী শিক্ষার্থীরাই চান্স পাবে। তো ভর্তি পরীক্ষার মানের বিষয়টিও এখানে রয়েছে। তো সব দিক কম্পেয়ার করলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ডিসিশনটা তাদের মান উন্নয়নে অবশ্যই সহায়তা করবে। অনেকেই এখনও কনফিউশন আছে, তাদেরকে বলবো অফকোর্স তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করো এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিতে পারো, কারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তোমাকে 4-5 বছর কমপ্লিট করতে যে পরিমাণ টাকা খরচ করতে হচ্ছে, যদি তোমার বাপের অনেক টাকা থেকে থাকে বা তোমার যদি পড়াশোনা খরচ করার সেরকম অ্যাবিলিটি থেকে থাকে, দেন অফকোর্স তুমি যেতে পারো। বা যদি সেই জিনিসটা তোমার দরকার মনে হয় যে না আমি এত খরচ করবো না, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে টপ লেভেলের একটা রেজাল্ট করবো, যে টাকাটা আমি প্রাইভেট বলা যায় যে বিশ্ববিদ্যালয়গুলোতে আমি পড়াশোনা অধ্যয়নরত অবস্থা খরচ করছি, তার হয়তো 10 ভাগের 1 ভাগও আমার ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স করতে লাগবে না। সেটা আমি ন্যাশনাল ইউনিভার্সিটি প্রাইভেট কলেজ থেকে করি অথবা সরকারি কলেজ থেকে করি। সরকারি কলেজ থেকে করলে তো 2%ও যাবে না যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় খরচে। তো এই জায়গায় আমি সেই জিনিসটা করতে পারি এবং আমার যে টাকাটা সেভ হবে, এই সেভ টাকাটা দিয়ে আমি হয়তোবা বিদেশি কোথাও পিএইচডি করার জন্য যেতে পারি, অথবা আমি ভালোটা জায়গায় মাস্টার্স করতে পারি বিদেশে কোথাও একটা গিয়ে, অথবা আমি এই টাকাটা আমি কোনো একটা ব্যবসা কাজে লাগাতে পারি, অথবা আমি চাকরির ক্ষেত্রে প্রিপারেশনের জন্য আমি টাকাগুলো রাখতে পারি, যাতে করে আমি সরকারি চাকরির জন্য সেভাবে ক্যাপাবল হয়ে আমি আমার নিজের উপর সেই আত্মবিশ্বাসটা রাখতে পারি। সো ওভারঅল টাকা খরচ করার জায়গা অনেক আছে, তবে টাকা সেভ করে সেই টাকাটা জায়গার মতো খরচ করাটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি বলবো যে জাতীয় বিশ্ববিদ্যালয় এই সকল শিক্ষার্থীর জন্য বেস্ট অপশন হতে পারে। এবং বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ধারাবাহিকতা চলতেছে, এখনও তো চলা শুরু করেনি, চলা যদি চলতে থাকে, তারা ইতিমধ্যে 2025 শিক্ষাবর্ষকে ঘোষণা করেছে পরীক্ষার বছর যত প্রকার সেশন জটের এক্সাম যেগুলো ছিল সেই এক্সামগুলো তারা এই বছর নিতে চাচ্ছে। যদি এই বছর তারা সেই এক্সামগুলো নিতে পারে, তাহলে বলা যায় যে যুগান্তকারী একটা ব্যাপার হয়ে যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। কারণ অনেক পরীক্ষা সেশন জট পড়ে আছে, যেগুলো শিক্ষার্থীরা 4 বছর 5 বছরের জায়গায় 6-7 বছর হয়ে গেছে, কিন্তু এখনও শেষ হয়নি। তো এই বিষয়গুলো রয়েছে। এখন দেখা যাক জাতীয় বিশ্ববিদ্যালয় এগুলো কমপ্লিট করতে তাহলে আরও খুবই ভালো হবে। এবং অনেকেই বলতে পারো জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স করতে কয় বছর লাগবে, তাদেরকে বলে রাখতে চাই যে যদি এই প্রবলেমগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় সলভ করতে পারে, তাহলে সর্বোচ্চ বলা যায় যে টাইম টু টাইম শিক্ষার্থীরা বের হবে। যার 4 বছর বের কথা সে 4 বছর, যার 4.5, যার 5 তার সেই 5 বছরই লাগবে, হয়তো বা হালকা একটু বেশি সময় লাগতে পারে। এটা তো দেখা যায় পরীক্ষার ব্যাপারটা যখন লাস্ট ইয়ার এক্সাম এসে বা থার্ড ইয়ার লাস্ট ইয়ার এক্সামটাই মূলত একটু বেশি প্রবলেমটা করে, ওই প্রবলেমগুলো করে এবং যদি দ্রুত রেজাল্ট দিতে পারে, তাহলে মনে হয় না কোনো সমস্যা হবে এবং সঠিক সময় শিক্ষার্থীরা বের হতে পারবে। সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় টার্গেট করে রেখেছো, তারা অফকোর্স তোমরা তোমাদের জায়গায় স্টিল নাও থাকো এবং পড়াশোনার দিকে মনোযোগী হও। দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে বেকার তৈরি কারখানা তারাই, কারণ যারা পড়ালেখা করে না। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক স্টুডেন্ট আছে যারা কিনা জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাবজেক্টে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বিসিএসে ভালো ভালো ক্যাডার পজিশনে তারা চলে গেছে।
সো অসম্ভব কিছুই না। ভালো ভালো সরকারি চাকরিতে তারা তাদের অবদান রাখছে, অসম্ভব কিছুই না। এখন তোমার যদি ফার্স্ট ইয়ার থেকে টার্গেট থাকে আমি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিব, অফকোর্স তুমি শুরু করে দাও, তুমি শুরু করে দাও। তুমি যখন ন্যাশনাল ইউনিভার্সিটি 4 বছর কমপ্লিট করবা, তখন তুমি অলরেডি 4 বছর সরকারের জন্য পড়েছো। যখন তুমি পাশ করে বের হবার সাথে সাথে তুমি জব অ্যাপ্লিকেশনের জন্য ট্রাই করে শুরু করে দাও। তুমি পরীক্ষাগুলো দাও, দেখবে যে প্রথমটা টিকতেছো এমসিকিউতে, পিলিতে, পরে রিটার্ন টিকতেছো, পরে ভাইবা পর্যন্ত গেছো, 2-4 ভাইবা রিজেক্ট হয়েছো, পরে দেখবে ভাইবা টিকে গেছো, তুমি অমুকতম গ্রেডের অমুকতম অফিসার। কেমন হবে বিষয়টা? অবশ্যই এরকম কিছু হবে। সকলের জন্য দোয়া রইল। সবাই পড়াশোনার প্রতি সিরিয়াস হলে অফকোর্স কিছু পারবা। যদি তোমার কাছে মনে হয় যে না আমি শুধু একটা সার্টিফিকেট চাই, তাহলে ওই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে প্রশ্ন তো থেকেই যায়। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।